আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে আমরা মেইনলি দেখব সার্ভিস ওয়েবসাইটের জন্য কিভাবে ব্লগ কিওয়ার্ড গুলো রিসার্চ করে বের করতে হয়। আচ্ছা, আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখবো? সার্ভিস ওয়েবসাইটের জন্য কিভাবে আমরা ব্লগ কিওয়ার্ড গুলো সিলেক্ট করব, এবং পাশাপাশি বায়ার জার্নি অনুযায়ী ব্লগ কিওয়ার্ড ভার্সেস সার্ভিস কিওয়ার্ড কিভাবে আলাদা করতে হয়। পাশাপাশি সিমরাস দিয়ে আমাদের কম্পিটিটরের কিওয়ার্ড গুলা কিভাবে অ্যানালাইসিস করতে পারি সেটা দেখবো। এটা সার্ভিস হোক কিংবা ব্লগ হোক, জিনিসটা দেখবো। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের এই দুইটাই ক্লাস হবে। পরবর্তী ক্লাসে মেবি এনটিটি কিংবা আরো এক্সট্রা যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কভার করবো। আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে বোঝা লাগবে যে সার্ভিস ওয়েবসাইটের জন্য ব্লগ কিওয়ার্ড কি। ব্লগ কিওয়ার্ড বলতেই মূলত ইনফরমেশন বা ইনফরমেটিভ কিওয়ার্ড গুলাকে বোঝানো হয়। আর যদি সার্ভিস ওয়েবসাইটের জন্য আমরা ব্লগ কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করতে চাই, তাহলে একটু আলাদা হয়। ব্লগিং টাইপের ওয়েবসাইটের চাইতে একটু আলাদা টাইপের হয়। কি টাইপের হয় ওই জিনিসগুলোই আমরা আজকে দেখব। আচ্ছা, সার্ভিস ওয়েবসাইটের ব্লগ কিওয়ার্ড হয় যেমন ডিরেক্ট সার্ভিস সেল করে না। ব্লগ কিওয়ার্ডটা এমন হয় যেমন আমাদের সার্ভিস কি সার্ভিস পেজ ছিল, যেটা পিলার পেজ ছিল, ওখানে আমরা ডিরেক্ট আমাদের সার্ভিস গুলা সেল করতেছিলাম। কিন্তু ওই সার্ভিস ওয়েবসাইটের ব্লগ কিওয়ার্ড গুলা এমন হবে কিংবা ব্লগ আর্টিকেল গুলো এমন হবে যেটা দ্বারা আমরা সার্ভিস সেল করব না। হ্যাঁ, আমরা কি করব? ইউজারকে এডুকেটেড করব। আমাদের যে সার্ভিস আছে ওই সার্ভিসটা যেন আমার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদের কাছে ওই সার্ভিস রিলেটেড কথাবার্তা গুলা ইনফরমেশন গুলা দিব, যেন আমাদের সার্ভিস সম্পর্কে তারা এডুকেটেড হয়। আচ্ছা, পাশাপাশি কি হবে? আমাদের যেন ট্রাস্ট বিল্ড হয়। আমাদের যে সার্ভিস সেই সার্ভিস সম্পর্কে তাদের যেন ট্রাস্ট বিল্ড আপ হয়, এবং ট্রাস্ট বিল্ড আপ হলেই আমরা এরপরে তাদেরকে ফিউচার বায়ারে কনভার্ট করতে পারবো। তো এই জন্যই মূলত আমাদের ব্লগ ওয়েবসাইট সার্ভিস ওয়েবসাইটের জন্য ব্লগ আর্টিকেল পাবলিশ করতে হয় গুগলের জন্য, এবং পাশাপাশি আমাদের যে অডিয়েন্স আছে তাদের কাছে ট্রাস্ট বিল্ড আপ করার জন্য, তাদেরকে এডুকেটেড করার জন্য আমাদের এই ব্লগ আর্টিকেল গুলো পাবলিশ করতে হয়। এগুলো করতে পারলে কি হবে? এগুলো করতে পারলে আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা ইন ফিউচার বায়ারে অথবা ক্লায়েন্টে কনভার্ট করতে পারবো। আচ্ছা, এই কারণেই মূলত আমরা সার্ভিস ওয়েবসাইটে ব্লগ কিওয়ার্ড গুলা অথবা ব্লগ আর্টিকেল গুলা পাবলিশ করে থাকি, এই দুইটা কারণে। আচ্ছা, ব্লগ কিওয়ার্ড গুলা কি কেমন হয় এর আগে অবশ্যই দেখছেন আপনারা। ইনফরমেশন রিলেটেড যেগুলো হয়, যেমন হাউ মাচ ডাজ কস্ট ইন প্লাম্বার, অথবা হাউ মাচ ডাজ এ প্লাম্বার কস্ট ইন লন্ডন। হ্যাঁ, যেগুলো কোশ্চিন রিলেটেড যে কথাবার্তা গুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে ব্লগ কিওয়ার্ডের ভেতরে ধরতে পারি। আচ্ছা, ব্লগ কিওয়ার্ডের ভেতরে এই জিনিসগুলা থাকবে না, যেমন প্লাম্বার ইন সার্ভিস, প্লাম্বার ইন লন্ডন, এটা হচ্ছে সার্ভিসের জন্য কিওয়ার্ড। আর ব্লগের জন্য কিওয়ার্ড, এই জিনিসটা নিজের থেকে আমাদেরকে আইডেন্টিফাই করা শেখা লাগবে। জাস্ট এখানে এক্সাম্পল দিয়ে রাখছি। এই জিনিসটা সব সার্ভিসেরই এই জিনিসটা নিজের থেকে যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনাদের জন্য বেশি বেটার হবে। আচ্ছা, ব্লগ কিওয়ার্ডের টাইপ কি গত ক্লাসেও দেখছেন, আজকে আমি আবার এই শীটে সেম জিনিসটা উঠে রাখছি, যে হাউ, হোয়াট, ওয়াই, গাইড, টিপস, কস্ট, তারপরে কোনো কিছু কম্পেয়ার করতেছি এই জিনিসগুলো, অথবা চেক লিস্ট, এগুলোকে মূলত আমরা হচ্ছে ব্লগ কিওয়ার্ড বলতে পারি অথবা ব্লগ আর্টিকেল বলতে পারি। হ্যাঁ, এগুলাকে আবার ইনফরমেশনাল ইন্টেন্ট বলা যায়। হ্যাঁ, অথবা মেইন ব্লগ কিওয়ার্ড বলতে পারি এগুলাকে। এই টাইপের যে কথাবার্তাগুলো থাকবে এগুলোকে আমরা মেইন ব্লগ কিওয়ার্ড বলতে পারি। আচ্ছা, যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, ওই সেম জিনিসগুলোই। এই জিনিসটা মনে রাখবেন যে এই টাইপের কথাবার্তা যদি আসে তাহলে আমরা সেগুলোকে ব্লগ কিওয়ার্ড বলতে পারি, অথবা মেইন কিওয়ার্ড বলতে পারি, অথবা ইনফরমেশনাল ইন্টেন্ট বলতে পারি, যে কোনো একটা কিছু বলতে পারি। আচ্ছা, এবং সার্ভিস ওয়েবসাইটের জন্য শুধু ইনফরমেশনাল ইন্টেন্টেই আমরা কন্টেন্ট পাবলিশ করব না, অথবা ব্লগ আর্টিকেল পাবলিশ করব না, আমরা মিক্স ভাবে পাবলিশ করব। এটা হচ্ছে টাইপ 2। যেমন কমার্শিয়াল এবং ইনফরমেশনাল দুইটা মিক্স করেও আমরা এই টাইপের আর্টিকেল অ্যাড করতে পারি। হ্যাঁ, যেমন এই যে প্লাম্বিং কস্ট ইন লন্ডন, উপরে কস্টের কথা আসছিল, এই কস্টটা এই টাইপের যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলোকে আমরা বলতে পারি কমার্শিয়াল
প্লাস ইনফরমেশনাল ইন্টেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে বেস্ট ফর সার্ভিস ওয়েবসাইট। সার্ভিস ওয়েবসাইটের জন্য মূলত এই ইন্টেন্টের হচ্ছে আর্টিকেল গুলা পাবলিশ করতে হয় অথবা ব্লগ গুলো পাবলিশ করতে হয়। যেমন কি কি হইতে পারে, যেমন কস্ট রিলেটেড, হ্যাঁ সবগুলো দেখেন কস্ট রিলেটেড, ঠিক আছে, অথবা আপনার হচ্ছে কোনো কিছু কম্পেয়ার করতেছি, এটাও আমরা বলতে পারি কমার্শিয়াল ইনফরমেশনাল ইন্টেন্ট। এটা মূলত একমাত্র সার্ভিস ওয়েবসাইটেই ব্যবহার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সার্ভিস ওয়েবসাইটে ব্যবহার করা হয়। এগুলো করলে কি হয়, বায়ারের মাইন্ডসেট স্ট্রং হয়। এই টাইপের কন্টেন্ট যদি আমরা দেই, ব্লগ আর্টিকেল দেই, তাহলে বায়ারের মাইন্ডসেট স্ট্রং হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে জানা লাগবে যে ব্লগ কিওয়ার্ড সিলেকশন গোল্ডেন রুল। ব্লগ কিওয়ার্ড আমরা সিলেক্ট করব, মানে কিভাবে সিলেক্ট করব অথবা কোনো রুলস আছে কিনা। এখানে কিছু রুলস দেখেন লিখে রাখছি। যেমন ব্লগ কিওয়ার্ড, একটা ব্লগ কিওয়ার্ড বেস্ট হবে, কি টাইপের কিওয়ার্ড হলে ব্লগ কিওয়ার্ড সেটা বেস্ট হিসেবে আমরা ধরতে পারি। যেমন প্রবলেম বেসড যদি হয় সেটা আমরা ধরতে পারি যে এটা বেস্ট ব্লগ কিওয়ার্ড, অথবা সার্ভিস রিলেটেড হইতে হবে, অথবা লোকাল অ্যাঙ্গেল ইনক্লুড। আমরা একটা ব্লগ আর্টিকেল লিখতেছি, সেটাতে ওই কান্ট্রি অথবা সিটি অথবা রুলস এই জিনিসগুলা ইনক্লুড করতেছি ওই ব্লগ আর্টিকেলের মধ্যে, তাহলে সেটা আমার হচ্ছে বেস্ট ব্লগ আর্টিকেল হিসেবে ধরতে পারি। অথবা সার্ভিস পেজের দিকে লিড করে, মানে আমরা একটা সার্ভিস পেজের আন্ডারে গত ক্লাসে ইয়ে করছিলাম, এই যে সার্ভিস পেজের আন্ডারে যে ব্লগ গুলা ছিলাম এটার কথা বলতেছে মূলত। আচ্ছা, এটা জাস্ট মনে রাখেন কিংবা চোখ বুলান, অতটা এখন না বুঝলেও হবে। নিচে যে জিনিসগুলো আছে যেগুলা অবশ্যই লাগবে সেই জিনিসগুলো আমি বলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জানা লাগবে যে কমার্শিয়াল ব্লক কিওয়ার্ড, সরি কম্পিটিটর ব্লক কিওয়ার্ড রিসার্চ। কম্পিটিটরের ব্লক কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবো এটা পরে আসতেছি আমরা। সিমরাশ ইউজ করে আমরা এই জিনিসটা রিসার্চ করব। আচ্ছা, এরপরে হচ্ছে সার্ভিস কিওয়ার্ডের জন্য, সার্ভিস ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডের যে আমরা একটা ফরম্যাট রেডি করছিলাম, ব্লগের জন্য সেম ভাবে একটা ফরম্যাট রেডি করছি, যেন এই ফরম্যাট ইউজ করে আপনারা যে কোনো টাইপের সার্ভিস ওয়েবসাইটের জন্য কোনো রকম টুলের সাহায্য ছাড়া আপনারা ব্লগ কিওয়ার্ড গুলা অথবা ব্লগ আর্টিকেলের প্ল্যান রেডি করতে পারেন। সেজন্য আমি একটা ফরম্যাট রেডি করে রাখছি, এটা যে কোনো টাইপের সার্ভিস ওয়েবসাইটে আপনারা এই ফরম্যাটটা ইনক্লুড করতে পারবেন। টপিক্যাল ম্যাপে আমরা কি করছিলাম, প্রতিটা সার্ভিসের জন্য কি কি সাপোর্টিং ব্লক দরকার হয় সেটা বের করছিলাম, কিন্তু অল্প কিছু বের করছিলাম, দুই চার পাঁচ সাতটা করে বের করছিলাম। আর যেন এটা ইন ডিটেলস হয় এবং কোনো টপিক যেন মিস না হয়, সেজন্য এখানে আমি একটা ফরম্যাট রেডি করছি। আমাদের যে টপিক্যাল ম্যাপ থাকবে, এই টপিক্যাল ম্যাপের এইখানে এসে আমরা সেগুলো অ্যাড করে রাখবো, পরবর্তীতে ম্যানুয়ালি দেখে দেখে অ্যাড করে রাখবো। ফার্স্টে আমরা এই জিনিসগুলো বুঝে বুঝে বের করব এবং কোন ব্লকটা কোন সার্ভিস পেজের সঙ্গে যাচ্ছে সেটা আমরা নিজে থেকে ফাইন্ড আউট করবো এবং সেখানে ইনপুট করে রেখে দেবো, যেন পরবর্তীতে আমরা আমাদের কাজ করাটা ইজি হয়। হ্যাঁ, তো এখানে দেখেন কি বলা হয়েছে যে মোস্ট পাওয়ারফুল কস্ট অথবা প্রাইস রিলেটেড যে ব্লগগুলো আছে এগুলো হচ্ছে মোস্ট পাওয়ারফুল। তাইলে আমরা এই টাইপের ব্লগগুলো আগে পাবলিশ করার চেষ্টা করব। যেমন হাউ মাচ ডাস সার্ভিস কস্ট, এখানে যদি আপনার সার্ভিসেস নেমটা দেন, আপনি যে টাইপের ওয়েবসাইট নিয়ে কাজ করেন না কেন, সার্ভিস ওয়েবসাইট নিয়ে কাজ করেন না কেন, এখানে সার্ভিসেস নেমটা দিলে এখানে আপনার একটা হচ্ছে ব্লগের আইডিয়া রেডি হয়ে যাচ্ছে বা ব্লগের কিওয়ার্ড আপনার রেডি হয়ে যাচ্ছে। সেম ভাবে এখানে দেখেন সার্ভিস নেম, কস্ট, ইন লোকেশন, কোন লোকেশন, লোকেশন দিলে আপনার সেই আরো একটা হচ্ছে আপনার ইয়ে রেডি হয়ে যাচ্ছে, ব্লগ আর্টিকেল রেডি হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এভারেজ কস্ট অফ সার্ভিস, যে সার্ভিস সেটার নাম লিখে দিলে হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে সার্ভিস প্লাস প্রাইসিং, আপনার হচ্ছে যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা এক্সপ্লেইন করতেছেন, সেজন্য আপনার এই ফরম্যাটটা ফলো করলে আপনার হয়ে যাবে। তো এখানে যে ফরম্যাটটা আছে কস্ট অথবা প্রাইসিং রিলেটেড, সেটা কিন্তু আপনার এখানে হয়ে যাচ্ছে। আপনার যে টপিক্যাল ম্যাপ বের করছিলেন, টপিক্যাল ম্যাপের শেষের দিকে দেখবেন যে এই ইয়েটা ছিল, কস্টের একটা সেকশন ছিল, এটা মেবি কয় নাম্বার ক্লাসে ছিল,
3 নম্বর ক্লাসে ছিল, যেমন টপিক্যাল ম্যাপ আমি বের করি। এই যে দেখেন, পিলার পেজ, সাপোর্টিং, এফএকিউ, কম্পিটিটর, কস্ট পেজ, প্রবলেম বেস কন্টেন্ট, এরকম হচ্ছে দেখছিলেন এই শীটটা আছে আপনাদের। তো ওই জিনিসটাই দেখেন এখানে বের করে রাখছি। কস্ট রিলেটেড যে পেজ আছে সেখানে কি কি টাইপের ব্লগ হইতে পারে, তো সেই জায়গাটাতে আমরা এটা ইনক্লুড করে দিতে পারি ম্যানুয়ালি, কোনো রকম টুল ছাড়া। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবলেম অর পেইন পয়েন্ট রিলেটেড। এই যে আমরা সেম ভাবে এখানে বের করছিলাম যে প্রবলেম রিলেটেড কি কি হইতে পারে, এখানে আমরা ফরম্যাট দিয়ে রাখছি যে কমন এই সার্ভিসের নেম, দেন রিলেটেড প্রবলেম, ওই সার্ভিসের কি কি কমন রিলেটেড প্রবলেম আছে। এরপরে কেন হচ্ছে এখানে যে প্রবলেমের নাম দিবেন। এরপরে এখন সবগুলাই এরকম আমি ফরম্যাট আকারে দিয়ে দিছি। তো আপনাদের কাজ হবে এই ফরম্যাট অনুযায়ী যে কোনো একটা সার্ভিসের জন্য আপনাদের এই ব্লক কিওয়ার্ড গুলা বের করা, এবং আপনাদের টপিক্যাল ম্যাপ বের করছিলেন ওই টপিক্যাল ম্যাপে কোনটা কোথায় বসতেছে সেটা সিকোয়েন্স অনুযায়ী সাজায় রাখা। আচ্ছা, প্রতিটা সেকশনের জন্য দেখেন আমি এইভাবে দিয়ে রাখছি। প্যাটার্ন থ্রিতে কম্পারিজন অথবা ডিসিশন মেকিং টাইপের যে ব্লক গুলা হবে সেটারও ফরম্যাট আমি এখানে দিয়ে রাখছি। পাশাপাশি এরপরে সিচুয়েশন অফ আর্জেন্সি টাইপের যে ব্লগগুলো হবে সেগুলো হচ্ছে ফরম্যাট এখানে দেওয়া আছে। লোকাল কনটেক্সটের জন্য ফরম্যাট দেওয়া আছে। সার্ভিস এক্সপ্লেনেশন এটার জন্য দেওয়া আছে। ট্রাস্টের জন্য এখানে কিছু দেওয়া আছে। এরপরে বায়ার রিপিটেশন এটার জন্য দেওয়া আছে। আপনারা এগুলো পড়বেন আইডেন্টিফাই করার পরে। এরপরে টপিক্যাল ম্যাপের কোন পেজের সঙ্গে যাচ্ছে আমার এই ব্লগগুলা, সেই পেজের আন্ডারে আমরা এভাবে রেখে দিব। আপনাদের তো সাজানো আছে, আমরা তো এখানে একটা সাজা রাখছিলাম শুধু। আচ্ছা, তো এটা হচ্ছে ফরম্যাট। তো এই ফরম্যাটটা যদি আপনাদের কাছে থাকে তাহলে যে কোনো টাইপের সার্ভিস ওয়েবসাইটের জন্য আপনারা ব্লগ কিওয়ার্ড ম্যানুয়ালি এভাবে বের করে রাখতে পারবেন। আচ্ছা, এবার নিচে হচ্ছে আমি প্রম্পট দিয়ে রাখছিলাম। এই প্রম্পটটা ইউজ করলে আপনারা আবার যে কোনো একটা সার্ভিসের জন্য, সার্ভিস ওয়েবসাইটের জন্য কি কি টাইপের ব্লগ হচ্ছে আর্টিকেল লাগবে সেটার একটা লিস্ট পেয়ে যাবেন 1 নাম্বার প্রম্পটটা দিয়ে। এবং 2 নাম্বার প্রম্পটটা দিয়ে, 2 নাম্বার প্রম্পটটা নিচের দিকে আসেন, এই যে এখানে হচ্ছে 2 নাম্বার প্রম্পট। 2 নাম্বার প্রম্পটটা দিয়ে একটা স্পেসিফিক ব্লগের জন্য, যেমন ধরেন যে এই ব্লগটার জন্য আপনার বের করা লাগবে কি কি কিওয়ার্ডস বের করা লাগবে, অন্টোলজি বের করা লাগবে, ট্যাক্সোনমি বের করা লাগবে। তো নিচের 2 নাম্বার প্রম্পটটা দিয়ে আপনারা ওই স্পেসিফিক এর জন্য এই জিনিসগুলা বের করতে পারবেন। আর এনটিটি নিয়ে আজকে কথা বলবো না, এনটিটি নিয়ে আগামীকাল কথা বলবো, কারণ এটা বুঝতে হবে। কারণ আগে আমরা কিওয়ার্ডকে মেইন ফোকাস দিতাম, এখন এন্টিটিকে মেইন ফোকাস দিই। এন্টিটির সঙ্গে আরো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেইলস কথা বলবো। আচ্ছা, এই হলো আমাদের হচ্ছে এই দুইটা প্রম্পট। তো এটা আমরা লাস্টে দেখাচ্ছি যেহেতু প্রম্পটের কাজটা সবার পরে দেখাবো। এখন হচ্ছে আমরা মাঝখানে আসি, যেটা বাদ দিয়ে গেলাম, সিমব্রাশ। সিমব্রাশ ইউজ করে আমরা কিভাবে আমাদের কম্পিটিটরের হচ্ছে কিওয়ার্ড গুলা রিসার্চ করব। তো এই জন্য আমাদেরকে সিমব্রাশটা ওপেন করতে হবে। সিমব্রাশ আমার এখানে অলরেডি ওপেন করা আছে। আচ্ছা, এখানে কি করতে হবে, সিমব্রাশে রিসার্চ করতে হবে আমার কম্পিটিটর। তো আমার কম্পিটিটর কারা, যেমন আমি যদি প্লাম্বিং সার্ভিস দিই অথবা প্লাম্বার এই সার্ভিসটা দেই, তাহলে কি করতে হবে, আমার সার্ভিসের যে মেইন কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে আমরা গুগলে এসে দেখবো যে যারা র্যাঙ্ক করছে সেগুলোই তো আমার অবশ্যই কম্পিটিটর। তো এই কম্পিটিটরের ইউআরএল গুলা আমরা নিব, নেওয়ার পরে আমরা এখানে এসে রিসার্চ করতে পারবো। অথবা আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে এসে যদি হচ্ছে ডোমেন ওভারভিউ অথবা অর্গানিক রিসার্চ দেন, তাহলে
আপনার ওয়েবসাইটে যে কম্পিটিটর গুলো আছে তার লিস্ট গুলা আপনারা এখানে পেয়ে যাবেন। কিভাবে? আমি একটা সার্চ করছিলাম, একটা ফার্স্ট প্রসেসটাই দেখায় যে প্লাম্বার ইন নিউ ইয়র্ক, এটাকে সার্চ করার পরে দেখলাম যে এই কয়েকটা ওয়েবসাইট র্যাঙ্ক করছে। তো এখান থেকে একটা ওয়েবসাইট নিলাম যে 1 নম্বরে আছে, কপি লিংক ইউআরএল। এরপরে এখান থেকে আমরা আসবো হচ্ছে অর্গানিক রিসার্চে। অর্গানিক রিসার্চ এখানে এসে আমাদের মেন ডোমেনটা দিয়ে দিব, যেটা আমরা এখান থেকে নিলাম, আমার কম্পিটিটর। এরপরে এটা কোন কান্ট্রি? নিউ ইয়র্ক, মানে ইউএসএ। তো এটা আমরা সিলেক্ট করে দেবো, অন্য যে কান্ট্রি হবে সেই কান্ট্রি আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে যদি আমরা সার্চ করি তাহলে এই ওয়েবসাইটটার, মানে আমার কম্পিটিটর, এই ওয়েবসাইটের ফুল ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। ডোমেন ওভারভিউ গেলে দেখতে পারবো, অর্গানিক রিসার্চে আসলে আরো ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। যে দেখাচ্ছে 786টা কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করছে, মান্থলি 2.7K ট্রাফিক পাচ্ছে, আর নন ব্র্যান্ডেড ট্রাফিক এই জিনিসটা বুঝবেন না, পরে বুঝাবে জিনিসটা। আমরা যদি নিচে আসি তাহলে দেখবো যে টপ কিওয়ার্ড, কি কি টপ কিওয়ার্ড আছে সেই লিস্টটা আমরা এখানে পাচ্ছি। এই যে 786টা কিওয়ার্ড আছে, এই লিস্টটা আমরা এখানে পাচ্ছি। ডান পাশে দেখবো যে কিওয়ার্ডস বাই ইন্টেন্ট, ইন্টেন্ট অনুযায়ী আমাদের কিওয়ার্ড গুলা এখানে সাজানো আছে। এই ওয়েবসাইটটা মানে আমার কম্পিটিটরের দেখেন ইনফরমেশনাল না, 47% ইনফরমেটিভ কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করছে, নেভিগেশনাল 2%, কমার্শিয়াল হচ্ছে 44% এন্ড ট্রানজাকশনাল হচ্ছে মাত্র 6%। এগুলো র্যাঙ্ক করছে। তো আমরা যদি ভিউ ফুল রিপোর্টে ক্লিক করি তাহলে এখানে আরো ডিটেলস দেখতে পারবো, যে কিওয়ার্ড গুলোর ডিটেলস দেখতে পারবো। দেখেন অর্গানিক সার্চ পজিশন, সবগুলো কিওয়ার্ড এখানে আছে, পাশাপাশি এখানে সব কিওয়ার্ডের লিস্ট দেখাচ্ছে। এই কিওয়ার্ডের ইন্টেন্ট কি? কমার্শিয়াল ইন্টেন্ট। এখানে পজিশন এখানে আপাতত দেখাচ্ছে না, যে এখানে দেখাচ্ছে যে 5 নাম্বার এই পাশে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাফিক, কতগুলো করে ট্রাফিক পাচ্ছে, এই কিওয়ার্ড থেকে কতগুলো ট্রাফিক পাচ্ছে এখানে দেওয়া আছে। ভলিউম মানে হচ্ছে সার্চ ভলিউম কত, এই কিওয়ার্ডটা মাসে কতজন মানুষ সার্চ করতেছে, 1000 মানুষ সার্চ করতেছে। কেডি জিনিসটা কি? কেডি মানে হচ্ছে এই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করাতে, মানে র্যাঙ্ক করানোটা কেমন টাফ হবে, ডিফিকাল্ট হবে না কেমন হবে, এই জিনিসটা আবার একটু পরে বুঝাচ্ছি আমরা। আমরা এখানে ওই যে ইয়ে নিয়ে কথা বলবো, তখন বোঝাচ্ছি এটা। আচ্ছা, এইখানে আমাদের যেহেতু ইনফরমেটিভ কিওয়ার্ড গুলা আমরা মেইনলি বের করতে চাচ্ছি, তো ইনফরমেটিভ কিওয়ার্ড গুলা বের করার জন্য দেখেন উপরে এসে যদি আমরা ফিল্টার করি, এই যে দেখেন ইন্টেন্ট আছে, ইন্টেন্টের এখানে এসে যদি আমরা ইনফরমেটিভ এটা সিলেক্ট করি, অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখবো যে ইনফরমেটিভ যে কিওয়ার্ড গুলো আছে সেই লিস্ট গুলো আমরা এখানে পাবো। দেখেন কমে গেল, এখানে 394টা ইনফরমেটিভ কিওয়ার্ড আছে। আপনারা কি করবেন, এগুলো এক্সপোর্ট করে নিয়ে নেবেন। তো এখান থেকে আইডিয়া পাবেন যে আপনার কম্পিটিটর কি কি ইনফরমেটিভ কিওয়ার্ড গুলা হচ্ছে ব্যবহার করছে। আপনি নিজে থেকে এগুলো করে ফেলবেন, আগে সবগুলো কিওয়ার্ড বের করে ফেলবেন সবগুলো সার্ভিসের জন্য, এরপরে কম্পিটিটর গুলো বের করবেন, যে আপনারগুলোর সঙ্গে কম্পিটিটর গুলো পরে নিজে থেকে কম্পেয়ার করতে হবে, এবং কোন জিনিসগুলো আপনার টপিক্যাল ম্যাপে অথবা আপনার লিস্টে মিসিং আছে সেই জিনিসগুলো আবার ম্যানুয়ালি আপনার এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, অথবা এক কাজ করা যাইতে পারে, যেগুলো বের করবেন এগুলো আপনার ইয়েকে দিয়ে দিবেন, চ্যাটজিপিটিকে দিয়ে দিবেন, পাশাপাশি আপনার যেগুলো বের করছেন এগুলো দিয়ে দিবেন, দিয়ে চ্যাটজিপিটিকে বলতে পারেন যে এখন আমার কোন টাইপের ব্লগ আর্টিকেল গুলো মিসিং আছে সেগুলো তুমি আইডেন্টিফাই করে দেবেন। আদারওয়াইজ আপনারা ম্যানুয়ালি বের করে এগুলো লিস্ট করতে হবে, কারণ কম্পিউটার যেগুলো র্যাঙ্ক করছে এগুলো গুগলে মানুষ সার্চ করে। তো আমার যেগুলো রিসার্চ করে বের করছি সেখানে মিসিং থাকতে পারে, তো ওগুলো এগুলো সবগুলো কম্পেয়ার করে আমাদেরকে ফাইনাল একটা ইয়ে বের করতে হবে, যেগুলো আমরা মিসিং করে যাচ্ছি। এখানে দেখেন সবগুলোই, হ্যাঁ, প্লাম্বার এস্টিমেট কস্ট, হ্যাঁ এই যে দেখেন প্লাম্বারের কস্ট রিলেটেড কথাবার্তা বলতেছে, এভারেজ প্লাম্বার রেট পার আওয়ার, হ্যাঁ এই টাইপের ইয়েগুলো আছে। হাউ টু চার্জ ফর প্লাম্বিং ওয়ার্ক, হ্যাঁ দেখেন অনেক এক্সট্রা পাবো। ইমার্জেন্সি প্লাম্বিং কস্ট, প্লাম্বার স্যালারি ইন এনওয়াইসি,
প্লাম্বার লেবার রেট, হ্যাঁ, তারপরে দেখেন এরকম অনেকগুলো পাবো। এই জিনিসগুলো সবগুলো আমরা একটা একটা করে লিস্ট করবো, তাহলে আমরা এখান থেকে এটা এক্সপোর্টও করে নিতে পারি। এখন আমরা যে সার্ভিস ইয়েগুলো বের করছিলাম, সার্ভিস কিওয়ার্ড গুলো বের করছিলাম, সেম ভাবে এখান থেকে সার্ভিসের কিওয়ার্ড গুলো আমরা বের করতে পারবো। যেমন ইন্টেন্ট, ইন্টেন্ট থেকে যদি আমরা ট্রানজেকশনাল, কমার্শিয়াল এগুলো সিলেক্ট করে দেই, তাহলে দেখবো যে যে ওয়েবসাইটে র্যাঙ্ক করে আছে তারা কি কি টাইপের সার্ভিস কিওয়ার্ড ইউজ করছে, কিংবা কি কি টাইপের সার্ভিস কিওয়ার্ডে দ্বারা গুগলে র্যাঙ্ক করে আছে। প্লাম্বার ইন নিউ ইয়র্ক, প্লাম্বার নিউ ইয়র্ক প্লাম্বার, প্লাম্বার্স ইন নিউ ইয়র্ক, প্লাম্বার এনওয়াইসি, প্লাম্বিং নিউ ইয়র্ক। হ্যাঁ, দেখেন এখানে অনেক আইডিয়া পাচ্ছি। এই জিনিসগুলো আমরা সেম ভাবে কি করব, আমাদের এই যে ইয়ে আছে এখানে টপিক্যাল ম্যাপের এখানে যে কিওয়ার্ড গুলা বের করছিলাম, যে মেইন কিওয়ার্ড পাশাপাশি সাপোর্টিং কিওয়ার্ড গুলা বের করছিলাম, তো এখানে আমরা সেভাবে লিস্ট করে রেখে দিতে পারি, এখানে লিস্ট করে রেখে দিতে পারি, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমাদের জন্য কোনো মিসিং হবে না। এভাবে আমরা একটা ওয়েবসাইট দেখলাম যেটা গুগলে ফার্স্টে র্যাঙ্ক করছে, পরে পরবর্তীতে আরো যেগুলো আছে এগুলোও আমরা হচ্ছে সেম প্রসেসে দেখতে পারি যে পাশাপাশি অন্য যে ওয়েবসাইট গুলো র্যাঙ্কে আছে তারা কোন কোন কিওয়ার্ড গুলো ফোকাস করছে, কিংবা কোন কোন কিওয়ার্ড গুলো দ্বারা গুগলের র্যাঙ্কে আছে। এই জিনিসগুলো সেম প্রসেসে আমরা সিমরাশ ইউজ করে বের করতে পারি। আমরা নিজে নিজে বের করব আমাদের যে প্রসেস গুলো দেখাইছি সেই প্রসেসের মাধ্যমে। এরপরে দেখবো যে আমার কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ড দ্বারা গুগলের র্যাঙ্কে আছে। হ্যাঁ, তাহলে আমাদের জন্য কি হবে, আমাদের কোনো কিওয়ার্ড আমরা মিস করে যাব না, তো আমাদের জন্য বেটার হবে। এজন্য আমাদের বলছি গত ক্লাসে যে টপিক্যাল ম্যাপে যদি আমাদের অনেক বেশি সময় লাগে আমরা টপিক্যাল ম্যাপে সময় দিব, কিন্তু আমাদের কোনো সিঙ্গেল একটা ব্লগ বলেন, সিঙ্গেল একটা সার্ভিস পেজ বলেন, সিঙ্গেল কিওয়ার্ড বলেন, আমরা মিস করব না। মিস করলে আমাদের জন্য পরবর্তীতে প্রবলেম হবে। তো এই জন্য এটাতে টাইম আমরা বেশি দিব, দিয়ে যত টাইপের রিসার্চ করতে হয় রিসার্চ করবো এবং ফাইনাল একটা টপিক্যাল ম্যাপ বের করে ফেলবো। এই হলো সিমরাশের কাজ। আর এখান থেকে দেখেন আমরা যদি ডোমেন ওভারভিউ এ আসি, ডোমেন ওভারভিউ আসলে আমরা এইখান থেকে আরো কিছু ইনফরমেশন দেখতে পারবো। আমরা যদি নিচে আসি, নিচের দিকে আসলে যে এখান থেকে অর্গানিক কিওয়ার্ড দেখতে পাচ্ছি, কিওয়ার্ডস বাই ইন্টেন্ট, এখানেও এই সেম জিনিসগুলোই পাচ্ছি। পাশাপাশি মেইন অর্গানিক কম্পিটিটর, আমার যে ওয়েবসাইটটা, আমার নিজের ওয়েবসাইটটা আমরা এখানে ডোমেন ওভার দিব। তারপর ডোমেন ওভারভিউ আসলে আমরা দেখবো যে আমার কম্পিটিটর কারা, এখান থেকেও আমরা কম্পিটিটর গুলো ফাইন্ড আউট করতে হবে। এই যে দেখেন মেইন অর্গানিক কম্পিটিটর, এরা হচ্ছে আমার মেইন কম্পিটিটর। তো এই কম্পিটিটর গুলোর ইউআরএল নিয়ে আমরা সেম ভাবে যদি এই যে অর্গানিক রিসার্চ করি, তাহলে আমরা তাদের ইয়েগুলো বের করতে পারবো, তাদের কিওয়ার্ড গুলো সবগুলো বের করতে পারবো। তো এই কিওয়ার্ড গুলো বের করলে আমাদের জন্য অনেক বেশি বেটার হবে, আমাদের টপিক্যাল ম্যাপের জন্য বেটার হবে, আমাদের মেইন প্ল্যানের জন্য আমাদের এটা বেটার হবে। আচ্ছা, এখন দেখবো যে গত ক্লাসে আমরা বলছিলাম যে টুল ব্যবহার করে কিভাবে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলা রিসার্চ করতে পারি। একটু নিচে আসলে দেখবো যে কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড ম্যাজিক টুল, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের অপশন আসতেছে যে ইন্টার কিওয়ার্ড। এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা দিতে হবে। মেইন কিওয়ার্ডটা দিলে ওই মেইন কিওয়ার্ডের আন্ডারে আরো কি কি কিওয়ার্ড থাকতে পারে, কিংবা আরো কি কিওয়ার্ড দ্বারা মানুষ গুগলে সার্চ করে, ওই জিনিসটার লিস্ট আমরা পাবো। আচ্ছা, যেমন আমরা যেহেতু দেখেন আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম, এই একটা সার্ভিস পেজ দিয়ে আমরা এক্সাম্পল দিই, যেমন ইমার্জেন্সি প্লাম্বার লন্ডন, এই একটা সার্ভিস পেজের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি। এটাতে টাইম দিব না, জাস্ট মেইন যে বিষয়টা সেটা আমরা দেখাচ্ছি। ইমার্জেন্সি প্লাম্বার লন্ডন, লন্ডন মানে কি ইউকে, তাহলে আমরা এখান থেকে ইউকে সিলেক্ট করে দিব, এরপরে সার্চ করব। আচ্ছা, এখানে যদি আমরা ব্লক কিওয়ার্ড লিখে সার্চ করতাম ওই সেম জিনিসটাই হইতো, কিন্তু দেখেন এখানে ব্রড ম্যাচ সিলেক্ট করা আছে, আমরা চাইলে অল সিলেক্ট করতে পারি, আমরা চাইলে কোশ্চিন রিলেটেড গুলো সিলেক্ট করতে পারি। হ্যাঁ, যেভাবে আমরা কম্পিটিটর গুলো বের করলাম সেম প্রসেস আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, কোন টাইপের আমরা চাচ্ছি সেই জিনিসগুলো আমরা এখানে সিলেক্ট করে দিলেই আমরা সেই রিলেটেড ইয়েগুলো আসবে। দেখেন এখানে আমরা সার্চ করছি কি ইমার্জেন্সি প্লাম্বার লন্ডন, তো এই রিলেটেড আর কি কি কিওয়ার্ড হইতে পারে, এই রিলেটেড ইমার্জেন্সি প্লাম্বার লন্ডন, ইমার্জেন্সি
প্লাম্বার্স লন্ডন, লন্ডন ইমার্জেন্সি প্লাম্বার্স, হ্যাঁ, এই টাইপের আরো যত কিওয়ার্ড আছে সবগুলার কিন্তু এখানে আমার লিস্ট পাচ্ছি, হ্যাঁ, সবগুলোর লিস্ট পাচ্ছি। এগুলোও আমরা হচ্ছে ম্যানুয়ালি রিসার্চ করতে পারি, টুল দিয়ে রিসার্চ করতে পারি, এগুলো নোট করতে পারি, আমার শিটে রাখতে পারি। শিটে রাখার পরে আমাদেরকে ম্যানুয়ালি দেখতে হবে কোনগুলো আমাদের জন্য বেটার। আমরা তো হচ্ছে চ্যাটজিপিটি ব্যবহার করে এগুলো করছিলাম, তো ম্যানুয়ালি চাইতে আমরা সিমলার দিয়ে এটা করতে পারি। এটা করলে আপনার এই বিষয়গুলোর প্রতি, ওই সার্ভিসগুলোর প্রতি অনেক বেশি আপনার ইয়ে হবে। এখানে দেখেন আরো একটা জিনিস, দেখেন এখানে অনেক এক্সট্রা কিওয়ার্ড আসবে, যেমন ইমার্জেন্সি প্লাম্বার ইস্ট লন্ডন। কিন্তু আমরা একটা কাজ করছিলাম, আমরা যখন টপিক্যাল ম্যাপ বের করছিলাম, এই যে প্রতিটা এরিয়ার জন্য মানে এরিয়া বেস কিন্তু আমরা আলাদা করছিলাম। তো এইভাবে সার্চ করলে আমাদের এই যে এরিয়ার জন্য অনেক কিওয়ার্ড আসবে, তো এগুলো আইডেন্টিফাই করার জন্য একটু বেশি টাইম লাগবে। হ্যাঁ, ইমার্জেন্সি প্লাম্বার লন্ডন, তো কোন পেজের জন্য কোনটা হবে এখান থেকে নিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হবে, করে ওই পেজের জন্য ওইখানে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখেন। তো পাশাপাশি ডান পাশে আমরা কি দেখতেছি, ইন্টেন্ট। ইন্টেন্ট কি? এই কিওয়ার্ডটার ইন্টেন্ট কমার্শিয়াল, এটা কমার্শিয়াল ইন্টেন্ট। এই কিওয়ার্ডটার কি ইন্টেন্ট? কমার্শিয়াল। এরপর ডান পাশে দেখতেছি ভলিউম, সার্চ ভলিউম। কোন ক্লায়েন্ট যদি চায় যে ইন্টেন্ট বের করে দাও, সার্চ ভলিউম বের করে দাও, কেডি বের করে দাও, কেডি মানে কি? এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা কি ডিফিকাল্ট হবে নাকি কতটা ইজি হবে, এই জিনিসটা বোঝাচ্ছে। তো এইটা বাম পাশে আমরা সিলেক্ট করতে পারি। দেখেন ভলিউম, এখান থেকে আমরা এভাবে সার্চ করতে পারি যে আমি কেমন সার্চ ভলিউমের কিওয়ার্ড গুলো চাচ্ছি। মনে করেন আমি 100 থেকে 1000 সার্চ ভলিউমের ভেতরে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো চাচ্ছি। দেখেন এটা আমি ফিল্টার করে দিলাম, এখানে আমার ওই সার্চ ভলিউমের ভেতরে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো দেখতে পারতেছি। এবারে কেডি মানে আমি চাচ্ছি যে একদম ইজি কিওয়ার্ড গুলা, যে কিওয়ার্ড গুলোতে আমার র্যাঙ্ক করা অনেক বেশি ইজি হবে। তো এখান থেকে দেখেন সিলেক্ট করে দিলে আমরা ওই টাইপের কিওয়ার্ড গুলো পাচ্ছি, যে ইমার্জেন্সি প্লাম্বার নর্থ লন্ডন অথবা প্লাম্বার ইমার্জেন্সি লন্ডন। এই টাইপের কিওয়ার্ড গুলা যদি মেইন কিওয়ার্ড হিসেবে কাজ করি আমরা, তাহলে বলতেছে যে এটা আমার র্যাঙ্ক করা অনেক বেশি ইজি হবে। কিন্তু এবার দেখেন এটার সার্চ ভলিউম অনেক কম। আমরা যখন টপিক্যাল ম্যাপ বের করছিলাম তখন দেখবো যে এরিয়া বেস এরকম পেজ গুলো পাবো। তো এরিয়া বেস যে পেজ গুলো আছে ওগুলার জন্য আবার আমরা এটা সিলেক্ট করতে পারি। তো এইভাবে আর কি ইন্টেন্ট, কি টাইপের ইন্টেন্ট চাচ্ছি এই জিনিসগুলো ফিল্টার করে আমরা দেখতে পারি। এইভাবে আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। আর পাশাপাশি চাচ্ছি আমি এই এটার জন্য কি কি হচ্ছে ব্লক কিওয়ার্ড হইতে পারে। দেখেন আমরা যদি কোশ্চিন সিলেক্ট করি তাহলে এটার জন্য দেখাচ্ছে যে এখানে কোনো কোশ্চিন বেস দিয়ে নাই, ইমার্জেন্সি প্লাম্বার। আবার যদি জাস্ট প্লাম্বার লিখে সার্চ করি, প্লাম্বার লিখে সার্চ করতেছি, যে জাস্ট কোশ্চিন রিলেটেড যেগুলো আছে মানে ইনফরমেটিভ কি কি কিওয়ার্ড হইতে পারে, এখানে দেখেন 4.8K ইনফরমেটিভ কিওয়ার্ড হইতে পারে। তো এখান থেকে এই আইডিয়া গুলো আমরা পেতে পারি। কারণ এগুলো আমাদেরকে নিজে থেকে আইডেন্টিফাই করা লাগবে, কোনগুলো আমাদের সার্ভিস পেজের হবে, কোন সার্ভিস পেজের জন্য কোনটা হবে নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে। তো এগুলো একটু টাফ। আবার এখন এআই আসার পরে একটা জিনিস সুবিধা হয়েছে, এখান থেকে আপনারা চাইলে বাল্ক আকারে কপি করে চ্যাটজিপিটি কে পড়ায় নিতে পারেন, যে আমি এই কিওয়ার্ড গুলা হচ্ছে আমি দেখছি, এই কিওয়ার্ড গুলোর উপর বেস করে আমাকে আরো হচ্ছে ব্লক কিওয়ার্ড গুলো বের করে দাও। মানে অনেক ইজি হয়েছে এখন এআই আসার পরে। আপনারা যে কোনো ভাবে হচ্ছে এআই কে ইয়ে করতে পারেন, ইনফরমেশন দিলেই ওই ওই ইনফরমেশনের উপর বেস করে আপনাকে রেজাল্ট দিতে পারে। তো এই প্রসেসে আপনারা কিওয়ার্ড ম্যাজিক টুল থেকে ইয়েগুলো বের করতে পারেন, কিওয়ার্ড গুলো বের করতে পারেন। বের করার পরে আপনার স্পেসিফিক কোন সার্ভিস পেজের জন্য যাচ্ছে, কিংবা কোন সার্ভিস পেজের সঙ্গে কোন ব্লগ গুলা হচ্ছে এবং কোন ব্লগের কি টাইপের ইয়ে লাগতেছে এই জিনিসগুলো আর কি বের করতে পারেন সিমরাশ ইউজ করে। তাহলে অনেক টাইপের কিওয়ার্ডের আবারও আইডিয়া হবে। এই জিনিসগুলো জায়গাতে আপনার হচ্ছে অনেক বেশি টাইম দেওয়া লাগবে। কিওয়ার্ড রিসার্চ, টপিক্যাল ম্যাপ, এই জায়গাতে যত বেশি টাইম দেবেন তত আপনার জন্য বেটার। কারণ এই কাজগুলো আপনি একবার করবেন, বারবার করবেন না। একবার রেডি করবেন এবং ওইটার উপরে বেস করে আপনার পুরো এসইওর প্ল্যান হবে। এরপরে যত কাজ করবেন সব এসইও প্ল্যান হবে, এই জন্য এটার ফোকাস রাখতে হবে অনেক বেশি। আচ্ছা, এটা হলো আপনার মেইন কিওয়ার্ড রিসার্চের কাজ, কম্পিটিটর রিসার্চের কাজ। এরপরে হচ্ছে আমি দেখাবো যে কিভাবে প্রম্পট ব্যবহার করে, প্রম্পটের ছিল এটা, নিচে আসবো,
1 নাম্বার প্রম্পট দিয়ে আমি বের করব যে আমার স্পেসিফিক সার্ভিসের জন্য কি কি টাইপের হচ্ছে ব্লগ আর্টিকেল লাগবে। আমরা তো অলরেডি বের করে রাখছি টপিক্যাল ম্যাপে, তো এখান থেকে আরো আইডিয়া পাওয়ার জন্য এটা আমরা ব্যবহার করব এই প্রম্পটটা। 1 নাম্বার প্রম্পটটা আমাকে নিতে হবে। প্রম্পটটা ডিটেইলস পড়বেন, তাহলে বুঝবেন যে প্রম্পটের ভিতরে আমি কি কি কথাবার্তা বলছি, তাহলে এখান থেকে আপনার আইডিয়া হবে। 1 নাম্বার প্রম্পটটা আমাকে নিতে হবে। 1 নাম্বার প্রম্পটের ভিতরে ইনপুট করতে হবে 2-3টা জিনিস। এই যে দেখেন, ইনপুট ডিটেলস, সার্ভিস টাইপ, মেইন সার্ভিস নেম, লোকেশন, এই 3টা জিনিস আমাকে ইনপুট করতে হবে। তাহলে ইনপুট কোথায়? এই যে ইনপুট, সার্ভিস টাইপ, যেহেতু প্লাম্বিং নিয়ে কথা বলতেছি তাহলে প্লাম্বিং সার্ভিস, লোকেশন হচ্ছে লন্ডন। আচ্ছা, প্রথমে একটু বুঝতে কষ্ট হবে, আমি ভিডিও দেওয়ার পরে জিনিসটা একবার দেখবেন, তাহলে আশা করা যায় যে বুঝতে পারবেন সবকিছুই। ভিডিও দেখে দেখে ট্রাই করবেন। দেখেন এখানে আমাকে আবার ওই সেম জিনিসটার আইডিয়া দিচ্ছে যে কি কি ব্লগ আমি পাবলিশ করতে পারি। দেখেন ব্লগ টাইটেল দিচ্ছে, মেইন কিওয়ার্ড দিচ্ছে, সার্চ ইনটেন্ট দিচ্ছে, কোথায় ইন্টারনাল লিঙ্কিং এটা এখন দরকার নাই বোঝার। আমাকে আইডিয়া গুলো আমি এখানে পাচ্ছি যে হোয়াট ডাজ এ প্লাম্বার ডু, এরপরে হোয়েন টু কল এ প্লাম্বার, হাউ হোম প্লাম্বিং ওয়ার্কস, টাইপ অফ প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং ওয়ার্নিং সাইন্স, মডার্ন প্লাম্বিং সার্ভিস, কস্ট রিলেটেড যেগুলো আমার হচ্ছে দরকার, তো কস্ট রিলেটেড কিছু আইডিয়া দিচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রবলেম কিংবা পেইন পয়েন্ট রিলেটেড যে ব্লগগুলো আছে সেগুলো আমরা এখানে আইডিয়া পাচ্ছি। তো এগুলো বারবার দেখবো আর টপিক্যাল ম্যাপের সঙ্গে অ্যাডজাস্ট করবো, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পারিজন রিলেটেড কোনগুলো, ট্রাস্ট অথরিটি রিলেটেড কোনগুলো, দেখেন এরপরে হচ্ছে লোকাল কনটেক্সট এগুলো কোনগুলো, মানে এরিয়া বেস। এরপরে হচ্ছে এই তো নিচের গুলো পড়বেন, পড়ে যেগুলো দেখবেন যে আপনার টপিক্যাল ম্যাপের সঙ্গে যেগুলো যাচ্ছে সেভাবে আর কি আপনারা এখানে লিস্ট করে ফেলবেন। 1 নাম্বার প্রম্পট। আর 2 নাম্বার প্রম্পটে আমার কাজ কি? 2 নাম্বার প্রম্পটের বের করি। 2 নাম্বার প্রম্পটের কাজ হচ্ছে ওই স্পেসিফিক একটা ব্লগের জন্য, ধরেন যে এটা 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 যে কোনো একটার জন্য আমি ব্লগের তো টাইটেল কিংবা কিওয়ার্ড বের করে রাখবো। বের করার পরে যখন সবগুলো হয়ে যাবে আমি চাচ্ছি যে এইটার জন্য, হ্যাঁ এইটার জন্য আমার হচ্ছে কিওয়ার্ড বের করতে, এন্টিটি বের করতে, অন্টোলজি বের করতে, ট্যাক্সোনমি বের করতে। আচ্ছা, তাহলে কি করতে হবে? তখন আমাকে এই 2 নাম্বার প্রম্পটটা নিতে হবে। নিলাম। কপি, সেন্সিটিভিতে আসবো। এখানে আমাকে ইনপুট করতে হবে কি, এই যে দেখেন ইনপুট ডিটেলস ইনপুট করতে হবে ব্লগের টপিক অথবা টাইটেল এবং লোকেশন, এই 2টা জিনিস আমাকে ইনপুট করতে হবে। তাহলে এখানে আমি যেহেতু এইটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ওয়েন টু কল অ্যান ইমার্জেন্সি প্লাম্বার ইন লন্ডন, নিলাম। নেওয়ার পরে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। সিটি কোনটা? সিটি যে লন্ডন এখানে উল্লেখ করাই আছে, সরি এটা যাবে হচ্ছে পরে, এরিয়ার নাম থাকবে, আর এইখানে হচ্ছে থাকবে আমার। যদি ইন্টার দেই তাহলে আমার ওই স্পেসিফিক ব্লগের জন্য যে টাইটেল কিওয়ার্ড যা কিছু লাগবে সবকিছু আমরা এখানে পেয়ে যাব। এসি অপটিমাইজ টাইটেল, আমি বলছিলাম যে প্রম্পটের ভিতরে বলছিলাম যে আমাকে 5টা টাইটেলের আইডিয়া দিবা, এজন্য প্রম্পটের ভিতরে বলা আছে 5টা টাইটেল আইডিয়া দিতে বলছি, 5টা টাইটেলের আইডিয়া দিছে। হ্যাঁ, এখানে 5টা টাইটেল আছে, এখান থেকে আমরা সিলেক্ট করবো যে কোনটা আমাদের জন্য বেস্ট হবে কিংবা কোনটা ভালো লাগতেছে। হ্যাঁ,
এই জিনিসটা সার্চ করবো, অথবা গুগলে সার্চ করবো, করে দেখবো যে আমার কম্পিটিটররা কি টাইপের ব্যবহার করছে। দেখেন, টাইটেলের জন্য মেইনলি এই যে এখান থেকে দেখবো যে কি টাইপের ব্যবহার করছে, এখান থেকে আইডিয়া নিতে পারি। আবার এখানে যে 5টা সাজেশন দিল, এখান থেকে আমরা আইডিয়া নিয়ে একটা সিলেক্ট করব। পাশাপাশি প্রাইমারি কিওয়ার্ড কি রাখলে হয় ভালো হয়, when to call an emergency plumber, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। আর এটা হচ্ছে টাইটেল এক জিনিস, কিওয়ার্ড আরেক জিনিস। এগুলো নিয়ে কথা বলবো পরবর্তী, টাইটেল নিয়ে কথা বলবো পরবর্তীতে। মেইন কিওয়ার্ডটা কি হবে, মেইন কিওয়ার্ডটা এখানে পেলাম আমরা। তো এই ব্লগের জন্য সাপোর্টিং, এই স্পেসিফিক ব্লগের জন্য হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড, সাপোর্টিং কিওয়ার্ডের কথা বলা নাই অবশ্যই এখানে। সাপোর্টিং কিওয়ার্ড কি কি হইতে পারে এখানে দেখেন, সাপোর্টিং কিওয়ার্ড গুলো এখানে আইডিয়া দিয়ে দিছে। অন্টোলজি আমরা তো সার্ভিস পেজের জন্য আলাদাভাবে বের করছিলাম, এখানে একই প্রম্পটের ভেতরে দিয়ে দিছি, যেন ওই স্পেসিফিক ব্লগের জন্য কি কি অন্টোলজি দরকার সেগুলোর লিস্ট এখানে দিয়ে দিছে। এরপরে হচ্ছে এন্টিটিস, কি কি এন্টিটিস লাগবে এখানে দিয়ে দিছে। এন্টিটিস নিয়ে যেহেতু কথা বলি নাই, এখন বলতেছি না, আগামী ক্লাসে এন্টিটিস নিয়ে ইন ডিটেইলস কথা বলবো। এন্টিটিস নিয়ে এন্টিটিস গুলো বের করে দিছে। ইউজার কন্টেন্ট এন্টিটিস, হ্যাঁ, এটাও বের করে দিছে। ট্যাক্সোনমি কি হতে পারে সেটা আমাকে বের করে দিছে। এখন আমরা কি করব, চাইলে এটা পুরাটা কপি করে রেখে দিতে পারি, পরবর্তীতে আমরা একসঙ্গে কাজে লাগাইতে পারি। পুরোটা কপি করে নিলাম, নেওয়ার পরে একটা নতুন ডক নিব। ডক নেই, টাইটেল ছিল হচ্ছে এটা, টাইটেল হিসেবে এখানে রেখে দিলাম। দিয়ে এই শীটটা আমরা, এই সবগুলো জিনিস আমরা যখন আর্টিকেল লিখতে যাব তখন আমার দরকার পড়বে, কিংবা আমার রাইটার যখন লিখতে যাবে তখন এই জিনিসগুলো আমার অনেক বেশি দরকার পড়বে। আমরা রিসার্চ করলাম কোনটা, সেকেন্ডটা, এখানে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম যেন পরবর্তীতে আমরা ইজিলি এই জিনিসগুলো বের করে রাখতে পারি। তো এই সেম প্রসেসে আমার যতগুলো ব্লগ বের করব সবগুলো ব্লগের জন্য এই কিওয়ার্ড, এন্টিটিস, অন্টোলজি, ট্যাক্সোনমি সবগুলো বের করতে হবে। তাহলে কি হবে, আমরা সার্ভিস পেজ, ব্লগ, যার জন্য আর্টিকেল লিখতে যাই না কেন সবগুলোর জন্য আমার জন্য ইজি হবে খুঁজে বের করা, কিংবা আর্টিকেলটা আমার পারফেক্ট হবে, যেটা র্যাঙ্ক করতে করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই হলো আমার হচ্ছে ব্লগ আর্টিকেল। এই হলো আমার আর্টিকেল, সরি কিওয়ার্ড রিসার্চের ফুল ডিটেলস। আমরা একটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইটের জন্য হচ্ছে সার্ভিস পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এবং ব্লগের জন্য কি কি টাইপের ব্লগ লাগবে এবং সেগুলোর কিওয়ার্ড কিভাবে বের করতে পারবো ফুল আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করছি 2টা ক্লাসে। তো এই 2টা ক্লাস আপনারা ভালো করে দেখবেন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, টপিক্যাল ম্যাপ আর কিওয়ার্ড রিসার্চ ক্লাসগুলো খুব ভালো মতো দেখবেন মনোযোগ দিয়ে। আপনারা কি বুঝতে পারছেন? জি। চলো, কোন কোশ্চিন? কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, মানে যে মেইন কিওয়ার্ড যে একটা নিব নাকি হচ্ছে আমরা একাধিক নিতে পারবো একটা সার্ভিসের ক্ষেত্রে? অবশ্যই একটা, সেটা ব্লগ হোক আর হচ্ছে সার্ভিস পেজ হোক, যে কোনো টাইপের পেজ অথবা হচ্ছে পোস্ট হোক, আমাদের মেইন কিওয়ার্ড সবসময় একটা থাকবে। আচ্ছা ভাই, আমি একটা ওয়েবসাইট দেখাতে চাচ্ছিলাম, ওইটা দেখায় আমি একটু বলি যে আমার এখানে যে প্রশ্নটা আমরা আসছে। রেকর্ডিংটা এখন অফ করে দেই, তারপর আপনি